खण्डमण्डलकरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमो नमः। अजानुलम्बितभुजकनकावततो सङ्कीर्तनैकपितकरो कमलयताक्ष विशम्भरद्विजवरयुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। वञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुमैव च पतितानां पावनेभ्यो सकलवैष्णवेभ्यो नमो नमो। नमो तप्त काञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशेषक्लेशनाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। राधेश्याम जय जय राधेश्याम जय जय राधेश्याम जय निताय गौर हरि बोल। আজকে শ্রীমদ্ ভাগবত থেকে গোবিন্দের অপ্রাকৃত লীলা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে গোবিন্দের অপ্রাকৃত লীলা, রাখালগণের বিষাক্ত জলে প্রাণ বিয়োগ। এই রাখালগণের বিষাক্ত জলে প্রাণ বিয়োগ কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে উদ্ধার পেল, আসুন সমস্ত কিছু আমরা একটু জেনে নিই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করতে পারবে। সাবস্ক্রাইব না পারলেও ফলো করে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। জয় নিতাই গৌর হরিবল। আসুন শ্রবণ করি। কালিয়া নামেতে হ্রদ যমুনায়ও আছে, বিষাগ্নি প্রভাবে কেহ না যাই যে কাছে। কালিয়া দমন। কালীয় নামে একটি হ্রদ ছিল বৃন্দাবনে, যমুনার হ্রদ। সেখানে এত বিষাক্ত ছিল সেই হ্রদ যে কেউ ভয়ে সেখানে যেত না। ফুটিতে বিষজল পাখি না এরাই, উড়িয়া যাইতে সবে পরে সে তাই। এমন বিষের তেজ ছিল, যে হ্রদের উপর দিয়ে কোনো পাখি যদি যায়, সেই পাখি সেই বিষের গন্ধে সেখানে পড়ে মারা যেত। শোনো পরীক্ষিত, যমুনার সেই দহে কালিয়া নামেতে সর্প আছে যে তাহাতে। পরীক্ষিত শোনো, সেই কালীয় নামে সেই দহে, সেই হ্রদে কালীয় নামে এক সর্প সেখানে বাস করত। সেই হেতু কালীয় হ্রদ বলে সর্বজন, তার তীরে উপনীত ব্রজসী সুগণ। তো সেই কারণেই কিন্তু সেই হ্রদের নাম হয়েছিল কালীয়। তো কালীয় হ্রদ, একদিন সেই কালীয় হ্রদের পাশে রাখাল বালকগণ গোবিন্দ সহ কৃষ্ণ সহ সবাই কিন্তু গোচারণে গেছেন সেই কালীয় দহের পাশে, গোচারণ করছেন। গোচারণ করতে করতে যখন গাভীবৎস এবং সেই রাখাল বালকদের সকলকে কিন্তু তৃষ্ণা লেগে গেছে। সারাদিনের ক্লান্ত, সারাদিন ধরে রাখাল বালকেরা খেলাধুলা করছে, বেলা প্রায়
গড়িয়ে গেছে। গাভীবৎস যারা ছিল তারাও খুব তৃষ্ণার্ত, এবং শিশুগণও কিন্তু তৃষ্ণার্ত হয়ে পড়লেন। সমস্ত শিশুগণ তখন সেই হ্রদের দিকে কিন্তু এগিয়ে গেলেন, সেই কূলের দিকে এগিয়ে গেলেন। গিয়ে এবার তৃষ্ণা লেগে গেছে সবাইকে, সমস্ত রাখাল বালককে তৃষ্ণা পেয়ে গেছে, গাভীবৎসদের তৃষ্ণা পেয়ে গেছে। কি করবে? সেই নির্জন দুপুরবেলা কোথায় আর গিয়ে জল পাবে? তখন সমস্ত রাখাল বালক সহ সেই গাভীবৎসরা কিন্তু সেই হ্রদের জল পান করেছে। জল পান করে যখনই উপরে এসেছে তখনই কিন্তু তাদের শরীর অস্থির হতে শুরু করে। কি হচ্ছে? ধেনু বৎস বৃষে শিশু খাই সেই নীর, বৃষ শিশু খাই সে নীর, জল হতে উঠি তটে হইল অস্থির। জল হতে যখনই উঠেছে সঙ্গে কিন্তু অস্থির হয়ে গেছে। লাল ভাঙ্গে মুখ হতে বেরোয় গরল, কহিতে না পারি কথা হইল চঞ্চল। সকলের কিন্তু মুখ হতে লালা বেরোতে শুরু করলো, চঞ্চল, কেউ কিচ্ছু আর বলতে পারছে না, অস্থির হয়ে গেল। শিশুগণ চাহে ধেনু বৎসগণ পানে, বলিতে না পারে জল বহিছে নয়নে। শিশুরা তখন সেই গরুর বাছুরদের বৎসগণের পানে যখন তাকিয়ে দেখছে, তারা তো কিছু বলতে পারছে না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ ছাড়িয়া আসি বালক সকলে কহে মনের অবিষাদে, শ্রীকৃষ্ণে ছাড়িয়া আসি পরিণু বিষাদে বিপদে। এবার শিশুরা ভাবছে যে আমরা তো কৃষ্ণকে বলে আসিনি, আমরা তো কৃষ্ণকে জানিয়ে আসিনি, কৃষ্ণকে না জানিয়ে এসে আমরা তো বিপদে পড়ে গেলাম, কি করি? শিশুগণে চাহি মনে মনে ধেনু বলে, মোরা হতব্রত ফলে জন্মেছি গোকুলে। শিশুগণে চাহি মনে মনে ধেনু বলে, সেই গরুগুলো বলছে যে অনেক বড় ব্রতের ফলে হয়তো আমরা এই গোকুলে জন্ম লাভ করেছি। কহিতে না পারি কথা কহিব কেমনে, কৃষ্ণ বলেন তোমরা ডাকো রে সর্বজনে। শিশুদের মুখ পায়ে চেয়ে চেয়ে মনে যেন বলছে যে আমরা তো কথা বলতে পারবো না, তোমরাই কৃষ্ণ বলে ডাকো। মনের অভিলাষ করি শিশু মুখ চাই, স্থির হতে নাহি পারে বৃষেরও জ্বালাই। গাভী হলে কি হবে? সমস্ত শিশুর মুখের দিকে কিন্তু চেয়ে চেয়ে দেখছে গাভীবৎসরা, আর যেন বলছে যে তোমরা কৃষ্ণকে ডেকে দাও, আমরা তো বলতে পারছি না, আমরা তো বলতে পারবো না, তোমরাই ডেকে দাও। শ্রীদামের কণ্ঠরোধ বিষেতে হইছে, কর তুলে সখাগণে সংকেতে কহিছে। শ্রীদামও জল পান করেছে সেখানে, সেই হ্রদের জল শ্রীদামও পান করেছে। শ্রীদামও পান করে শ্রীদামেরও কিন্তু কণ্ঠরোধ হয়ে যাইতেছে, আর কিছু কথা বলতে পারছে না। কৃষ্ণ বলি তোরা ভাই ডাকো এই বেলা, কণ্ঠ কর দিয়া কান্দে বদ্ধ হয়ে গলা। কৃষ্ণ বলি তোরা ভাই ডাকো এই বেলা। সবাইকে তখন শ্রীদাম বলছে যে হে ভাই, আর উপায় নেই, এবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো, আমাদের মৃত্যুকাল উপস্থিত হইল, এ সময়ে সকলেতে কৃষ্ণ কৃষ্ণ বলো। তখন সমস্ত শিশু বালক যারা জল পান করেছিল তাদেরকে শ্রীদাম বলছে যে হে সখাগণ, সকলেই তো আমরা, আমাদের মৃত্যুর কাল চলে এসেছে, তাই এই সময়ে সকলেই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো, আর তো কোনো উপায় দেখছি না। শ্রীদামের অভিপ্রায়ে বুঝি শিশুগণ, করহানি বলে নাহি বেরোয় বচন। শ্রীদামের এরকম অভিপ্রায় দেখে কারো কিন্তু গলা থেকে আর বচন বেরোচ্ছে না।
ইহা বলি বাহু তুলি যত শিশুগণ, মনে মনে কৃষ্ণ বলি করিছে রতন। কথা তো বেরোচ্ছে না, করল বিষ গলায় যখন পড়েছে, পান করেছে, শ্বাসরুদ্ধ হয়ে আসছে, গলা বন্ধ হয়ে আসছে, কেউ কিন্তু কথা বলতে পারছে না। তখন সকলেই দুহাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে, মনে মনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলেন। পুনর্বার মনেতে করিছে বিবেচনা, বুঝিলাম যেহেতু পাইনু যন্ত্রণা। তারপরে আবার বিবেচনা করছে যে কি কারণে আমরা এই যন্ত্রণা পেলাম, এই যন্ত্রণা আমরা কি কারণে পেলাম, বিবেচনা করছে। যেই দ্রব্য যখনই ভোজন করি সুখে, সকলেতে আগে দিই শ্রীকৃষ্ণের মুখে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সকলেই ভাবছে যে আমরা যে দ্রব্যই ভোজন করি না কেন, সকল বস্তু কিন্তু সবার আগে গোবিন্দের মুখে দিই। আজকে তো আমরা জল পান করেছি, গোবিন্দের মুখে তো প্রদান করিনি। হরিবল হরিবল। আজকে আমরা জল পান করেছি কিন্তু গোবিন্দের মুখে কিন্তু কখনো প্রদান করিনি। আর এই অপরাধেই আমাদের আজকে এই দুর্দশা, এই শাস্তি। তাই বলছে, আজি কৃষ্ণে নাহি দিয়া খাইলাম অনির, সেহেতু জ্বালাতে সবে হইনু অস্থির। আজকে তো আমরা গোবিন্দকে দিইনি, আজকে গোবিন্দকে না দিয়ে নিজে নিজেই সেবা করেছি, আর সেহেতুই আজকে আমাদের এই দুর্দশা, দুর্দশা হয়েছে। হাই কেন কৃষ্ণ ভিন্ন জল খাইলাম, এই জন্যেতে সকলে বিপাকে পড়িলাম। তাই এবার সকল শিশু ভাবছে মনে মনে, কৃষ্ণকে না দিয়ে কেন জল পান করলাম, এই হেতু তো আজকে আমরা বিপদে পড়ে গেলাম। আর কৃষ্ণ ভিন্ন নাহি করিব আহার, দয়া করি কৃষ্ণ আজ করো হে উদ্ধার। তখন গোবিন্দের কাছে মনে মনে কামনা করছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আজকের পর থেকে আর কোনোদিন তোমাকে কিছু না দিয়ে সেবা গ্রহণ করব না। তাই গোবিন্দের প্রসাদ হচ্ছে অমৃতময়, গোবিন্দের প্রসাদ হচ্ছে সমস্ত রোগ নিরাময় করে, সমস্ত রোগ নিরাময়কারী। তাই সমস্ত কিছু যারা ভক্ত আছেন তারা কখনোই কিন্তু গোবিন্দকে না দিয়ে সেবা করে না। এই কারণেই সেবা করে না, কেননা গোবিন্দকে বিষ পর্যন্ত হোক না কেন, গোবিন্দের যদি প্রসাদ হয়ে যায়, সেই বিষ কিন্তু আর বিষ থাকে না, অমৃত হয়ে যায়। তাই সমস্ত শিশুগণ মনে মনে কামনা করছে যে যা ভুল করেছি, এরপর থেকে আর কেউ আমরা সেই গোবিন্দকে না দিয়ে সেবা গ্রহণ করব না। বলিতে বলিতে অঙ্গ অবশ হইল, একে একে সবে তথা ধুলায় পড়িল। বলতে বলতে সবার অঙ্গ অবশ হয়ে গেল, একে একে সবাই ধুলাতে পড়ে যেতে লাগলো, ধুলাই লুটিয়ে পড়ল সকলেই। ছটপট করে আর মনে মনে বলে, এ সময় কৃষ্ণ সখা কোথায় রহিলে। ধুলাই পড়ে কিন্তু সকলেই ছটপট করছে আর বলছে, হে গোবিন্দ তুমি কোথায়, হে কৃষ্ণ তুমি কোথায়। মরিব বলিয়া মোরা নাহি কান্দি দুঃখে, মৃত্যুকালে তোমারে না দেখিলাম ও চক্ষে। সমস্ত শিশুরা বলছে যে মরে যাব, এতে কোনো আমাদের দুঃখ নেই, কিন্তু মৃত্যুকালে তোমাকে একবার চোখে দেখতে পেলাম না প্রভু, এটাই আমাদের দুঃখ। এই দুঃখটাই হচ্ছে বড় জ্বালা। বাল্যকাল হতে তব সঙ্গে তো খেলুনু, মৃত্যুকালে তোমরা তোমারে নয়নে না দেখেনু। হরিবল হরিবল। সেই ছোটবেলা থেকে তোমার সঙ্গে খেলাধুলা করছি প্রভু, আজকে যখন দিন শেষ, যাওয়ার সময় হয়ে গেছে বুঝতে পারছি, সেই সময় তোমাকে আর দেখতে পাচ্ছি না প্রভু, সেই দুঃখটাই হচ্ছে বড় দুঃখ।
একজন কৃষ্ণ ভক্তের কাছে, একজন গোবিন্দ ভক্তের কাছে সেই কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যখন ইহকাল ছেড়ে পরকালে যাওয়ার সময় হয়ে যায়, নয়নের জল সেই ব্যক্তির কিন্তু ঝরে। তো মারা যাচ্ছে সেই কারণে নয়, গোবিন্দের দর্শন যাওয়ার সময় গোবিন্দের দর্শন হচ্ছে না বলে সেই কামনায় কিন্তু চোখ থেকে জল আসে। বিপদে পড়িয়া প্রাণ সকলে হারাই, কিন্তু কৃষ্ণ এ সময়ে এই ভিক্ষা চাই। তোমা ভিন্ন আমাদের নাহি ছিল মন, মলে পরে দিও ভাই সেই রাঙ্গা চরণ। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, তুমি ছাড়া তো আমাদের কেউ ছিল না, তুমি ছাড়া তো আমরা কখনো তোমাকে কাউকে ভাবিও নি। তাই যখন মরে যাব তখন তোমার ওই রাঙ্গা চরণ আমাকে দিও, রাঙ্গা চরণে ঠাঁই দিও প্রভু, রাঙ্গা চরণে, তোমার রাঙ্গা চরণে আমাকে ঠাঁই করে দিও। তারপর জ্ঞান শূন্য সকলে হইল, কিছুকাল থাকিয়া জীবন ত্যাগ কইল। এরকম মনে মনে ভাবতে ভাবতে কিন্তু সমস্ত শিশুরা কিন্তু জীবন ত্যাগ করলেন। তারা মারা গেলেন। কেহ পরে স্থলে আসি, কেহ পরে জলে, মরিয়া ভাসিছে কেহ পড়িয়া সলিলে। কেউ বা উপরেই পড়ে গেছে, কেউ জলের মধ্যে পড়ে গেছে, কেউ জলের মধ্যে পড়ে ভেসে আছে, এইভাবে কিন্তু পড়ে আছে সকলেই। হেতাই গোবিন্দ আসি কাননেতে একা, মনে জানিলেন প্রাণ তেজিয়া আছে সখা। এখানে এদিকে গোবিন্দ আমার একা বনের মধ্যে আছে, গোবিন্দ আমার বনের মধ্যে থেকে মনে মনে জানতে পারলেন, অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে সমস্ত কিছু জানতে পারলেন যে তার সমস্ত সখারা জীবন ত্যাগ করেছে, মারা গেছে। এবং অন্তরে জানলেন কোথায় আছে, অন্তরে জানলেন যে তারা কালীয় হ্রদের তীরে, কেউ উপরে, কেউ জলে পড়ে আছে। ধীরে ধীরে গেলেন কালীয় হ্রদকূলে, দেখিলেন প্রাণ ত্যাজিয়া আছে সকলে। ধীরে ধীরে সেখানে গেলেন, গিয়ে দেখছেন যে সকলেই প্রাণ ত্যাগ করেছে। মনে কইল সবাকারে বাঁচাইতে হইবে, অমৃত বর্ষণকারী দৃষ্টে চাহিলেন তবে। তখন গোবিন্দ আমার মনে মনে ভাবলেন যে না, সবাইকে বাঁচিয়ে দিতে হবে, বাঁচিয়ে তুলতে হবে। তখন তিনি ধ্যানস্থ হয়ে অমৃত বর্ষণকারী নয়নে তাদের দিকে তাকালেন। তার নয়ন থেকে সেই অমৃত বর্ষিত হয়ে তাদের সমস্ত বিষ কিন্তু তখন অমৃত হয়ে গেল। শিশুবৎস গাভী যত প্রাণে মরেছিল, নিদ্রাভাঙ্গী প্রায় প্রাণ পেয়ে সকলে উঠিল। সকলেই তখন কিন্তু প্রাণদান পেয়ে সকলে কিন্তু উঠে বসল, উঠে দাঁড়ালেন। উঠে সবে চারিদিকে করে নিরীক্ষণ, নিকটে দাঁড়ায় কৃষ্ণ করেন অদর্শন। উঠেই তখন চারিদিকে যখন দেখছেন সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। সজল নয়নে গোবিন্দের কাছে গিয়া, কাতরে শ্রীদাম কহে কৃষ্ণেরও চাহিয়া। সজল নয়নে নয়নের অশ্রু বর্ষিত করে গোবিন্দের কাছে গিয়ে, গোবিন্দের চরণে গিয়ে বলতে লাগলেন, তোমা ভিন্ন আমাদের আর গতি নাই, তোমা বিনা কে বা আছে করিতে নিষ্কৃতি। তুমি বলেছিলে আজি নাহি যাবে গোঠে, না আসলে বলো কে বা বাঁচাতো সংকটে। তুমি ছাড়া আমাদের কোনো গতি নেই প্রভু,
তুমি তো বলেছিলে আজকে গোঠে আসবে না, আজকে গোঠে যদি তুমি না আসতে তাহলে আমাদের কি অবস্থা হতো প্রভু। শোনো ভাই, এই হেতু তব সঙ্গ চাই, মরিলে বাঁচাতে পারে তোমা ভিন্ন নাই। এই জন্যে তোমার সঙ্গ চাই প্রভু। হে কৃষ্ণ, একমাত্র তুমি পারো আমরা মরে গেলে বাঁচাতে, আর কেউ বাঁচাতে পারে না। কেহ আসি কান্দে ধরি কৃষ্ণ পদ ছেন্দে, কেহ বলে আয় কৃষ্ণ করি তোরে কান্ধে। কেউ কৃষ্ণের চরণ ধরে কাঁদছে, কেউ বলছে এসো কৃষ্ণ তোমাকে আমরা কাঁধে কাঁধে করে নিই। কেহ বলে তব ছাড়া তব কাজ না ছাড়িব, না ছাড়া নাহি হব, ছাড়িলে তোমার সঙ্গ পরাণে মরিব। কেউ কেউ বলছে হে প্রভু, হে কৃষ্ণ, তোমার সঙ্গ ছেড়ে দিলে আমরা তো প্রাণেই মরে যাব। কেহ বলে ভাগ্যে ভাই তুমি এসেছিলে, তাই হেন বিপদে সবারে বাঁচাইলে। এই রূপ ব্রজ শিশু বলিছে বচন, কথা না কহিতে পারে ধেনু বৎসগণ। এইভাবে ব্রজ শিশুরা কিন্তু নানাভাবে গোবিন্দকে কথা বলছে, গোবিন্দের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে। কিন্তু ধেনু বৎসগণ তারা তো অবলা, তারা কথা বলতে পারছে না। কৃষ্ণ মুখে হেরি জল বহে নয়নেতে, সকলে আইল দ্রুত কৃষ্ণ নিকটেতে। কৃষ্ণকে দেখে সেই ছোট ছোট গোবৎস, ধেনু, গরু, বাছুর সকলেই নয়নের ধারা বর্ষিত করে সজল নয়নে, নয়নের ভারী দ্বারা গোবিন্দের কাছে এসে গোবিন্দের কাছে এসে কি করছে, শ্যাম অঙ্গ চাটে আয় নেত্র বহে জল, হম্বা হম্বা রবে ডাকি অন্তরে বিফল। গোবিন্দের, কৃষ্ণের সারা অঙ্গ চাটছে, চরণে চোখের জল দিয়ে ধুয়ে দিচ্ছে। আহ, কি মধুর দৃশ্য, কি অপ্রাকৃত লীলা গোবিন্দের। আর হম্বা হম্বা করে ডাকছে, তারা তো কিছু বলতে পারে না, তাই বুঝিয়ে দিচ্ছে যে আজকে তুমি ছাড়া আমরা বেঁচে ফিরতে পারতাম না প্রভু। অবিলাস করি চাহি কৃষ্ণ মুখ পানে, বলিতেছে মরেছিনু বিষ জল পানে। অভিলাষ করে বলছে যেন কৃষ্ণকে যে আমরা বিষ জল পান করে মারা গেছিলাম। ধেনু গণ মন বুঝি দেব জগন্নাথ, সবার অঙ্গেতে হরি বোলাই লহার। ধেনু গরুদের সেই মন বুঝতে পেরে সবার অঙ্গে হাত বুলিয়ে দিলেন, কৃষ্ণ আমার। কৃষ্ণ কর পরশিয়ে দুঃখ দূরে গেল, তবে তারা তৃণলোভে গমন করিল। গোবিন্দের পরশ পেয়ে তাদের দুঃখ দূরে গেল, তখন তারা তৃণ ঘাস খাওয়ার জন্য আবার বনে গমন করল। শিশুগল সকলে হইল হরষিত, বিষ জল পান কথা ব্যাসেরও চরিত। শ্রীভাগবতের কথা অমৃত লহরী, আমার শক্তিকে বা বর্ণিতে পারি। শ্রীভাগবতের কথা অমৃত, আমার কি শক্তি আছে বলো, বর্ণনা করতে পারি। নাইকো কবিত্ব শক্তি নাহি শাস্ত্র জ্ঞান, তাহে ভক্তিহীন আমি অধম অজ্ঞান। আমার কবিত্বও নেই, আমি কোনো শাস্ত্র জ্ঞানীও নয়। তার মধ্যে ভক্তিহীন, অধম, অজ্ঞান। কি করে আমি এই কৃষ্ণের লীলা মাধুর্য বর্ণনা করতে পারি। শিক্ষা দিয়াছেন যিনি তাহারও আজ্ঞায়, রচিলাম এই গ্রন্থ সরল ভাষায়। যে গুরুদেব, যে গুরুর আজ্ঞায় আমি শিক্ষা লাভ করেছি, সেই গুরুর আজ্ঞায় সামান্য বর্ণনা করিলাম। আশা করি সুধীঘন দোষ না ধরিবে, অজ্ঞ বলি সদা মোরে ক্ষমায়ও করিবে। যারা শ্রবণ করছো, যারা দেখছো, তারা আশা করব তোমরা কোনো দোষ ধরবে না।
ক্ষমার দৃষ্টিতে দেখবে, সবাই ক্ষমা করে দেবে। ভাগবত কথা যে বা শোনে এক মনে, কি করিতে পারে তাই বলো হে সামনে। যে ভাগবত কথা এক মনে শোনে, তাকে মৃত্যু তার কাছে আসতে পারে না। জানি তাই গৌর হরি বল। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জানি তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। ওম তৎসৎ।